ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। নাম? সালমান। কোথায় পড়াশোনা করছেন? মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরবি। কোন বিভাগে রয়েছেন? ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ। আচ্ছা আচ্ছা। আজকে আমরা জানি যে লং মার্চ টু গাজার উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে সবাই যে উপস্থিত হয়েছি, আজকের যে সমাবেশকে কেন্দ্র করে আমাদের যে ইচ্ছা অভিপ্রায়, আমরা যে বার্তা পুরো মুসলিম বিশ্বকে দিতে চাচ্ছি, আসলে কোন বার্তাটা দিলে সবচেয়ে মুসলিমদের ভিতরে সম্প্রীতি বাড়তে পারে আপনি মনে করেন? সর্বপ্রথম আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আজ এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে লাখো জনতা উপস্থিত হয়েছে। মাদ্রাসার ছাত্র, কলেজ, ভার্সিটির স্টুডেন্টরা অনেকেই এসেছে, সবাই এসেছে। সবার উদ্দেশ্য একটা এবং একই শিরোনামের অধীনে দল মত নির্বিশেষে সবাই এসেছে, সেটা হচ্ছে মার্চ ফর গাজা। কেন এসেছে এটা আমরা সবাই জানি, কারণ আমাদের মুসলিম ভাইদের উপর যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সরাসরি আমেরিকার প্রত্যক্ষ মদদে, এটার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা এটা বোঝাতে চাই যে শুধু প্রতিবাদে আমরা ক্ষান্ত নই, যদি আমাদের সেই সুযোগ আসে আমরা তাদেরকে উদ্ধার করার জন্য, ওই ইহুদিদেরকে একবারে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে একটা কথা আরেকটা বলে রাখতে চাই যে নেতানিয়াহু, যে যাকে নব্য ফেরাউন বলা হয়, সে হয়তো ইতিহাস ভুলে গিয়েছে। কারণ পুরো ইতিহাস যদি ঘেটে দেখতো তাহলে সে অবশ্যই জানতে পারতো যে তার পূর্বপুরুষ যারা ছিল ফেরাউন, সে মুসা আলাইহিস ইসলামের আগমনকে ঠেকানোর জন্য হাজার হাজার শিশুকে হত্যা করেছিল যেন মুসা দুনিয়াতে আসতে পারে। কিন্তু কোনো লাভ হয় নাই। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন এবং তার কোলেই প্রতিপালন হয়েছেন এবং তার ঘরের মধ্যেই তিনি বড় হয়েছে। এমনই ভাবে লক্ষ্য ফেরাউন চাচ্ছে যে ফিলিস্তিনকে মিটিয়ে দিত, কিন্তু ইনশাআল্লাহ ফিলিস্তিন কখনো মিটবে না, বরং ইসরায়েল একদিন এই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে মধ্যে ধারণ করছি যে কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদের হাদিস, শারহুস সুন্নাহ লিল বাগাবী, সেখানেও এই হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ ওয়া হাত্তা ইয়াফতাবিল ইয়াহুদু ওয়ারা আল হাজার ফায়াকুলু আল হাজার ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়ারাই ইয়াহুদি হাদা ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করো। এই ইহুদিরা মুসলমানদের থেকে পালিয়ে বেড়াবে, পালানোর জন্য তারা গিয়ে গাছের পিছনে আশ্রয় নেবে, পাথরের পিছনে আশ্রয় নেবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না, বরং পাথর মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা আসো, ওয়ারাই হাদা ওয়ারাই ইয়াহুদিয়ুন, এখানে আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। আমরা সেই চূড়ান্ত বিজয় লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমরা ইনশাআল্লাহ সেই চূড়ান্ত লড়াইয়ে সফলতা অর্জন করব, বিজয় অর্জন করব, ইহুদি জাতি এবং সমস্ত কুফফারদেরকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এবং আজকের এই লক্ষ জনতা এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য মূলত এটাই যে আমরা শুধু মৌখিক প্রতিবাদ নয়, বরং আমরা আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা এই বাংলাদেশ থেকে সরাসরি ফিলিস্তিনে গিয়ে ওই ইহুদিদের মোকাবেলায় যুদ্ধ করব, যুদ্ধ করে ওই ইহুদিদেরকে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তাই আমি এখন উপস্থিত জনতাকে নিয়ে একটু স্লোগান দিতে চাই, যেহেতু সবাই আমরা একই উদ্দেশ্যে আসছি, সবাই ফ্রি 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 জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ চাই।